গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকেই দেখো আকাশের মুখটা একদম ভার, কখনো কখনো একটু একটু রোদ উঠছে, আবার এখন দেখো একদম মেঘ করে রয়েছে। কদিন ধরে তো সন্ধেবেলা এত বৃষ্টি হচ্ছে, মানে বুঝতে পারছি না যে এটা বর্ষাকাল না গরমকাল না শীতকাল। আবার মাঝে কদিন খুব গরম পড়েছিল, তখন আবার আমাদের তো এসিও চালাতে হয়েছিল। যাই হোক, এই বসন্তকালটা না আমি খুব এনজয় করি। এই সময় না বেশি ঠান্ডা না বেশি গরম পড়ে, কিন্তু এখন আবার এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাও কিন্তু আমার আবার খুব ভালো লাগে। সকালবেলায় আজকে আমরা দুজনেই একদম হালকা ব্রেকফাস্ট করেছি, ছাতু শরবত খেয়েছি। এই ছাতু শরবতটা না অনেকদিন পর খেলাম। মাঝে এত এটা ওটা খাওয়া হচ্ছিল, ছাতু শরবতটা আর খাওয়া হচ্ছিল না। আজকে দুজনেই ছাতু শরবত খেয়েছি। ও বেরিয়ে গেছে অফিসে, আর এদিকে আমি এখন ঘরের কাজগুলো করব। ভাবলাম কি আজকে একটু রান্নাই করতে যাই। তার আগে দেখলাম বিছনাটা তোলা হয়নি আজকে সকাল থেকে, আর ওই জন্য বিছনা তুলতে এসে আবার এই কাজগুলো করতে বসে গেলাম। আসলে জানলাটা না দেখছি একটু ধুলো ধুলো হয়ে গেছিল, জানলার কাজগুলো মানে স্লাইডিংটা। এত হাওয়া হচ্ছিল তো সকাল থেকে, মানে দুদিন ধরেই এত হাওয়া হচ্ছে, ওই জন্যই আর কি ভালো করে একটু স্লাইডিংটা মুছে নিলাম। আর এই যে জানলার এই রডগুলো, এগুলো যদি একটু ভালো করে মুছে মুছে রাখা যায় না, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এগুলোতে কিন্তু জং টং ধরে না, লোহার জিনিস তো জং ধরে যায়। আর এই স্লাইডিংটাও যদি বেশি একটু নোংরা হয়ে যায়, তাহলে এটাও সরতে চায় না। ওই জন্যই ভালো করে মুছে টুছে রাখি। বৃষ্টি হোক না হোক, ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে যে ওই জলের কাজ কিছু করতে ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে একটু বসে টসে থাকি আর কিছু ভালো মন্দ রান্না বান্না করি আর খাই। কিন্তু বাড়িতে একা একা তো সেরকম ভালো কিছু আর রান্না করে একা একা খেতে তো ভালো লাগে না। ওই জন্য রাত্রিবেলায় যা হোক একটা ভালো কিছু রান্না করব, আর দিনের বেলাতে একটু মাছের ঝাল করব আজকে। খাটটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। কেন বলো তো, ওই যে খাটটা যে সরিয়েছিলাম তারপরে আর এটাকে মোছা হয়নি, আর দেখছি এখন বেশ ভালোই নোংরা হয়ে গেছে। মানে এই যে এই পিঠের দিকের এই যে সোফা সোফা মতন যে জায়গাটা করা রয়েছে, মানে গদি গদি মতন, এটার মধ্যে পিঠ দিয়ে বসা হয় তো, তো ওই জন্য এইখানটা একটুখানি নোংরা নোংরা হয়ে যায়। ওই একটা কাপড়কে ভালো করে একটু ভিজিয়ে নিয়ে তারপর চিপে নিয়ে মুছে দিলাম। ব্ল্যাঙ্কেটটাকে দেখো এখনো তোলা হয়নি। আসলে মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে তো, আর ভোরের দিকটায় বেশ ঠান্ডা লাগছে জানো তো। ওই সময় আমাকে আবার ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে হচ্ছে, মানে এই চাদরেও হচ্ছে না। ফ্যানও অফ করে দিচ্ছি, তারপরেও আমার ব্ল্যাঙ্কেট লাগছে। আর ব্ল্যাঙ্কেটটা না আগের বছরে আমরা মার্চের প্রথম দিকেই কাচতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এইবারে এখনো এতদিন হয়ে গেল ওইখানে আর কাচতে দিতে যেতে পারছি না। আসলে আমরা এখন যেখানে কাচতে দিই, সেটা আগে আমরা যেখানে থাকতাম সেইখানটায়, সেটা অনেকটাই দূর আমাদের এখানকার থেকে। তো ওই জন্যই আর কি ওখানে যাওয়াটা সবসময় হয় না। আর ওই যেতে গেলে পরে গাড়িটা নিয়ে যেতে হয়, না হলে এই এত ভারী ভারী জিনিস নিয়ে যাওয়া যায় না। মানে ধরো দুটো ব্ল্যাঙ্কেট, আরও কিছু জিনিসপত্র রয়েছে শীতের, সেগুলো সব কিছু নিয়ে যেতে হবে। আর এই গাড়িটারি নিয়ে যেতে গেলে সেটা সানডে বা স্যাটারডে, এছাড়া হয় না। তাও তো প্রতিটা স্যাটারডেও বাড়িতে থাকে না, মাসে দুটো করে স্যাটারডে থাকে। আর এই উইকে আমরা এত বেশি ব্যস্ত ছিলাম, মানে এদিক ওদিকে গেছি, একটু নিজেদের কাজও ছিল তো, আর এই উইকেও কোথাও সেরকম মানে অন্য কোনো কাজ আর করা যায়নি। ব্যাস ঘরটাকেও একটু ঝাড় দিয়ে নিলাম। এবারে এই ঘরে যদি হুইস্কি যায় অসুবিধা নেই, ওকে বলেছিলাম প্রথমে বাইরেই বসতে একটু, তারপর ঝাড়টার দিয়ে নিয়ে এখন আমি কিচেনে এলাম। আজকে দেখো তেলাপিয়া মাছ রান্না করব। এই মাছটা না এত ভালো, আজকেই প্রথম খাচ্ছি আর কি মাছটা। কিন্তু মাঝে কটা দিন হুইস্কিকে একটু দিয়েছিলাম, তো যখন হুইস্কিকে যখন দিই তখন আমি একটু সিদ্ধ করেই দিই হলুদ দিয়ে। তো সিদ্ধ করার সময় না মাছটা দেখলাম কোনো গন্ধ নেই। একটু যদি খারাপ হয় তখন সেদ্ধ করার সময় ওটার গন্ধটা আরও বেশি বাজে বেরোয়। এমনিতেও মাছ সেদ্ধ করার গন্ধ খুবই বাজে, চিকেন সেদ্ধর থেকেও। তো কিন্তু এবারে দেখলাম আমি যে এই মাছটা সেদ্ধ করার সময় কোনো গন্ধ নেই, আর মাছটার মধ্যে পুরো একদম ডিমে ভর্তি। তাই জন্য কটা মাছ নিয়ে নিয়েছি আমাদের জন্য একটুখানি আজকে ঝাল করব বলে। এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আলু আর সজনে ডাঁটা দিয়ে আজকে পোস্ত করব। সজনে ডাঁটা দিয়ে যত রকমের পদ মোটামুটি হয় আমার সব খাওয়া হয়ে গেছে। সজনে ডাঁটা আলুর তরকারি, শুক্তো করেছিলাম একদিন, তারপর মাছের ঝোল সবই খেয়েছি। এবারে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত করব। শুধু আলু পোস্তর থেকে না এই আলু পোস্তটা বেশি ভালো লাগে। আর সজনে ডাঁটা তো বছরে সবসময় পাওয়া যায় না এই সময়টাতেই, তাই এই সময় খেতেও কিন্তু খুব ভালো লাগে। ব্যাস হয়ে গেছে। এবার একটু শেষে চিনি দিয়ে নিলাম, আর কাঁচা তেল আর কাঁচা লঙ্কা,
এবারে চাপা দেওয়া থাকবে এটা বেশ কিছুক্ষণ। এদিকে মাছের ঝোল দিলাম, মানে মাছের ঝোল তো নয়, একদম ঝাল। আর একটা জিনিস আমি দিয়েছি এর মধ্যে, সেটা আমি না অ্যাড করতে ভুলে গেছি মানে ভিডিওতে, সেটা হচ্ছে একটু ভিনিগার দিয়েছি, যেটা এই তেলাপিয়া মাছে খুব ভালো লাগে, মানে একটু টক টক মতন লাগে, যেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ব্যাস হয়ে গেছে আমার রান্না। এই যে মাছের ঝাল করেছি, একদম পুরো শুকনো করিনি, কারণ আমার বর আবার একদম শুকনো খেতে পারে না ওই জন্য। আর এই যে পোস্তটা করেছি। স্নান করে চলে এলাম, ঠাকুর দিয়ে নেব আগে, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে জানো তো ছাদে গেছিলাম, আমার গাছে 2টো ফুল হয়েছিল, দেখে এসেছিলাম সকালে গিয়ে। তো 2টো ফুল এখন যখন আমি পুজো দিতে এসেছি, তখন ছাদে যাই আমি চান করার পরে, গিয়ে দেখছি একটা ফুলও নেই। জানি না, কেউ হয়তো নিয়ে চলে গেছে, কিন্তু এরকম না খুব একটা হয় না। আমি গাছের ফুল বেশিরভাগ সময় গাছেই রাখি, তো দেখি বিকাল অবধি থাকে, কিন্তু আজকেই দেখলাম যে আর একটা ফুলও নেই। ঠাকুরকে কিছু আজকে দিতে পারলাম না। এখানে দেখো আমার যে মাসকাবাড়ি গ্রসারি, তার কিছুটা মতন এসছে, আর বাকিটা আগে এসেছে। তো আমার মাসকাবাড়ি গ্রসারি কখনো কখনো আমি অনলাইন থেকে পারচেস করি, আর বেশিরভাগ সময় আমি অফলাইনেই পারচেস করি, মানে ওই স্মার্ট বাজার বা কোনো একটা কোথাও গিয়ে হয়তো করে নিই। তো এবারে অল্প কিছুই নেওয়ার ছিল, তাই জন্য এগুলো সব ফ্লিপকার্ট থেকেই এবারে নিয়ে নিয়েছি। এখানে আটা ময়দা, এখন না গরমকাল যত পড়ছে তত বলেছি যে একটু রুটি খাবো, মানে প্রায় দিন সকালেই। তো মাঝে কটা দিন রুটি করছিলামও, তারপর দেখলাম রুটিটা আবার হুইস্কি ঠিক সহ্য করতে পারছে না, মানে ওর পেটটা একটু সমস্যা হচ্ছে রুটি খেয়ে। তো ওই জন্য আবার কটা দিন একটু রুটিটা বন্ধ করলাম। করলে তো সবার জন্যই করবো, মানে হুইস্কির জন্য, আমার জন্য, ওর জন্য, 3জনের জন্যই করবো, তার মধ্যে আমি আবার অতটা খাই না। যাই হোক, এখানে দেখো কি কি এসেছে। 2টো প্যাকেট ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি, আর একটা মুখরোচকের চানাচুর নিয়েছি। এই চানাচুরটা যে কি ভালো না, মিষ্টি চানাচুর, ওটা মাঝে মাঝে একটু মুড়ি দিয়ে খেতে, মাঝে মাঝে আমি তো শুধু শুধুও খাই, চা দিয়েও খাই, শুধু শুধুও খাই। একটা বড় শাহি গরম মশলার প্যাকেট নিয়েছি, আর একটা কাশ্মীরি রেড চিলি নিয়েছি, ওটা হচ্ছে ক্যাচের। অন্য সময় ওই এভারেস্ট বা সানরাইজের নিই, এবারে ক্যাচেরটা দেখলাম ভালো অফার ছিল। আর এখানে একটা 500 গ্রামের চিনি, ওটা ফ্রি দিয়েছে। চলো সবগুলো জিনিস এবার তুলে রেখেছি, নিখে এবার যে কটা জিনিস আমার দরকার, মানে কিছু মশলাপাতি শেষ হয়ে গেছিলো, সেগুলোকেই গুঁড়ো করে রেখে দেবো। এইগুলো না আমার রান্নার সময় খুব দরকার হয়। আজকে যেরকম আমার একদম জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, মাছের ঝোলে কিন্তু আমি জিরে গুঁড়ো দিতে পারিনি। আসলে জিরেটাকে আমি একটুখানি হালকা তেলে নিয়েছি, মানে হালকা একটু গরম করে নিলে না, তাহলে বেশ ভালো করে মানে গুঁড়োটা হয়। নালে দেখি কি মিক্সির বাটিতেও খুব ভালো গুঁড়ো হয় না, একটু দানা দানা থেকে যায়। ওই জন্য হালকা করে একটু জিরে আর ধনে দুটোকেই গরম করে নিলাম, খুব বেশি কিন্তু নয়। যদি একটু ভালো রোদ উঠতো তাহলে রোদে দিয়ে নিলেও হতো, কিন্তু আজকে তো আর রোদ ওঠেনি ভালো, তাই জিরেটাকে গুঁড়ো করে নিলাম। এবারে ধনেটাকে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠলে এত ঘুম পায় না, ওই সময় আর মনে হয় কিছুই করতে ইচ্ছা করে না। একবার যদি বিছনায় একটু বসি ব্যাস, তাহলেই পুরো ঘুমিয়ে যাব। আর একবার দুপুরবেলা ঘুমোলে রাত্রিবেলা শত সদ্ধ সাধনা কিছুভাবেই আমি রাত্রিবেলা ঘুমাতে পারবো না। 2টো আড়াইটে অবধি একদম বড় বড় চোখ করে যেন তাকিয়ে থাকি। কখনো কখনো ফোনও ঘাঁটি না, কিচ্ছু করি না, তাও কিছুতেই ঘুম আসে না। ওই জন্য এখন কি করি বলো তো, দুপুরবেলায় আমি কিছু না করলেও বিছনায় বসবো না, মানে এদিক ওদিক ঘুরবো, হয়তো সোফায় একটু বসলাম, তাও ঠিক আছে, কিন্তু বিছনায় গিয়ে আমি বসি না। আর ওই জন্য এখন কিচেনের এই যে কাজগুলো, এগুলো কিন্তু আর আমি করার, সত্যি বলতে গেলে সন্ধ্যেবেলায় তো একদমই সময় পাই না। আর সন্ধ্যেবেলা থেকেই চাটা খেয়েই হুইস্কিকে নিয়ে বাইরে বেরোতে হয়, হাঁটাহাঁটি, ওকে একটু হাঁটাহাঁটি করে নিয়ে এসে তারপর আবার রাত্রেবেলা রান্না বান্না করতে হয়, আবার সকালবেলার দিকেও রান্না থাকে। তো এই সময়টাতে আমি একদম ফাঁকা, ওই জন্য ভাবলাম আজকে কিচেনের এই কাজগুলো করে নিই। আর মশলা টশলাগুলোও সব শেষ হয়ে গেছিলো মোটামুটি, তো এগুলোকে ভরে নিলাম। এতটা করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো করলাম, 2 মাস আমার চলে যাবে। এমনিতে তো আমি সব রান্নাতে জিরে ধনেটা দিই না, মানে জিরেটা লাগলেও ধনে গুঁড়োটা আমি সব রান্নাতে একদমই দিই না, আমার না খুব একটা ভালো লাগে না ধনেটা। ওই যখন মাটন ফাটন রান্না হয় তখন আবার একটুখানি ধনেটা দিই। আর এই দিকটাতে দেখো সব একই রকমের যে কৌটোগুলো, এগুলো কিন্তু সব একই সাথে আমি সেটের কিনেছিলাম, তো সেইগুলোকে এখন এদিকে রেখে দিচ্ছি। আর ওই দিকটাতে, মানে আমি আমার গ্যাসের বা দিকটাতে, ওখানে আবার আরেকটা সেট আছে, সেইখানে আবার ওই সেটের কৌটোগুলো রাখি। চাটাও দেখলাম শেষ হয়ে গেছে। মাসের প্রথমে একবার চা ঢেলেছিলাম, আমার দেখো 2-3 রকমের চা, একটা রয়েছে টি ব্যাগ, আরেকটা রয়েছে র চা খাওয়ার জন্য পাতা চা, আর আমি এই যে গুঁড়ো চাটা খাই, এটা হচ্ছে সন্ধ্যেবেলায় শুধু দুধ চার জন্য এই গুঁড়ো চাটা। ওই চাটা আবার আমার বাবা দিয়ে যায়, মানে বাবা যখন আসে তখন বাবা আমাদের চা কেক এগুলো বাবা নিয়ে আসে, তো ওই চাটাই আমি কিন্তু খাই এখান থেকে, আর ওই চাটা কিনি না। আর সেই গুঁড়ো চাটা না খুব ভালো, মানে ভীষণ ভালো লিকার হয়।
আর দুধ চা তো দুধ চা একটুখানি যদি মানে গাঢ় লিকার না হয় তাহলে খেতে ভালো লাগে না। তো এই গুঁড়ো চাটায় দেখি খুব ভালো লিকারটা হয়। ডালিয়াটা শেষ হয়ে গেছিল, ডালিয়াটা একটু ঢেলে রাখলাম। হুইস্কিকে না সকালে ডালিয়া দিই, আবার ও সকালবেলায় অনেকদিন ডালিয়ার খিচুড়িটা খেয়ে যায়, ওইটা বেশ ভালো। ডালিয়ার খিচুড়িটা করতেও ভালো, মানে বেশিক্ষণ সময় লাগে না। আর একটু বেসন ঢেলে নিলাম, ব্যাস। এদিকে দেখো বেশিরভাগ সব ডাল টালগুলো, তারপরে ঘুগনির মটর, এগুলোই কিন্তু এদিকটায় রাখি। ওই 4টে মতন বড় আছে, 4টে মতন ছোট কৌটো রয়েছে। কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে এসে তারপর একটু চা করে নিচ্ছি। আর এদিকে হুইস্কিকেও নিয়ে বেরোতে হবে, ওই জন্য রেডিও হয়ে নিয়েছি। আর এখন দেখো চা করতে করতে ফোনে কথা বলছি। কিন্তু আসলে আমি না যখনই কিচেনে কাজ করি তখন ফোনে যদি কেউ ফোন করে তখন ফোনটাকে কোথাও একটা রাখি, রেখে স্পিকারটাকে অন করে কথা বলি, না হলে না ফোনটা অনেকবার ওই কানে নিয়ে কথা বলতে বলতে পড়ে গেছে। তো ওই জন্যই আর কি এখন ওই রেখে স্পিকার অন করে বলি। আর এই দেখো এই চাটা হচ্ছে আমার একটা নেশার মতন। সন্ধেবেলায় যদি একটু দুধের চা না খাই না আমার মাথাটা ধরে যায় প্রায়। আর কিছু আমার টিফিন অতটা লাগে না, কিন্তু চাটা আমাকে খেতে হবে, তার সঙ্গে বিস্কুট বা যেটা থাকে। তো আজকে হচ্ছে বাবুজি কেক নিয়েছি। কদিন আগে বাবা এসেছিল, বাড়িতে আসেনি কিন্তু ওই শিয়ালদাতে এসেছিল, তো ওখানে একটু দরকারও ছিল, তো ওই জন্য তখন সেদিনকে কেক, তারপর হুইস্কি, বিস্কুট টিস্কুট এইসব দিয়ে গেছিল। তো এই বাবুজি কেকটা কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। বাবুজি কেকের মতন অন্য কেক পাওয়া যায়, মানে লোকাল ব্র্যান্ডেড, ওই জন্য না সেই কেকটা খেতে অতটা ভালো লাগে না। আর এই বাবুজি কেকের যে সুন্দর একটা টেস্ট, আর এর মধ্যে মোরব্বা, বাদাম সব কিছু থাকে, কিন্তু ওই কেকগুলোর মধ্যে আবার ওগুলো অতটা থাকে না। তো ওই জন্যই আমি যখন বাড়ি যাই তখনও বাবা দিয়ে দেয়, আবার মা যখন আসে বা বাবা যখন আসে তখন আমার জন্য এই কেক, গজা এগুলো সব বাড়ির থেকে নিয়ে আসে। আর ওই হুইস্কিও বিস্কুট দিয়ে দিলাম। এবার চাটা খেয়ে এবার দেখো কিরম কাকুতি মিনতি শুরু করেছে, মানে ওকে এখন নিয়ে যেতে হবে, নাহলে ওর যেই বিস্কুটটা খাওয়া হয়ে যাবে তখনই আমাকে এরকম করে গুঁতোতে থাকবে যে কখন আমি আর কি বাইরে ওকে নিয়ে যাব। তো চলো আজকের মতন আসি।